হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুপাত সমানুপাত মানে কি রেশিও পোর্শন পার্ট নাম্বার 4। এর আগে আমাদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা যারা সেগুলো দেখো তোমরা অতি অবশ্যই সেগুলো দেখে নিও। এবং তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। ওকে, তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাসটি। এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আমাদের কাছে অনলাইন অফলাইন দুটো জায়গায় পড়তে পারো। ওকে, চলো শুরু করি আজকের ক্লাসটি। ওকে, কোশ্চেন নম্বর 1 কি বলছে বলো। বলছে যে একটি বাক্সকে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে 50 পয়সা মুদ্রা কটি করে আছে, তাই না? দেখো কি বলছে বলো এখানে টাকা আর কি, এখানে টাকার বোঝা টাকা লিখবো এখানে টাকার অনুপাত টাকার কি এখানে অনুপাত, ঠিক আছে? কত বলো 3:5, তাহলে 3:5। তাহলে দেখো এখানে টাকা লিখলে আমি নিচে গেলে বলো এখানে মুদ্রা, গেলে ওখানে মুদ্রা, এখানে কি হবে মুদ্রার অনুপাত। 1 টাকা কত পয়সা, টাকা কত বলো 1 টাকা নাকি কত বলো 3টা আছে, তাহলে কি 3 টাকা হবে, তাহলে কি 3টা হবে মুদ্রা, তাই না? দেখো এবার দেখো কত টাকা বলো 5 টাকা নাকি 5 টাকা, তাহলে কত, তাহলে বলবো যদি 5 টাকা হয় কত পয়সা, তাহলে কত মুদ্রা কটা হলো 10টা হবে, তাই না? 5 2 10, তাহলে কত 10টা হবে। এবার তো 10 দিনে কত এখানে বলো 13, এই 13 মানে কত এখানে বলো বলছে 52টি মুদ্রা, তাহলে 13 মানে 52, এক মানে কত 52/13। কিন্তু মানে বলছে কার এখানে বলো, বলছে এখানে হচ্ছে কি বলছে এখানে 1500 মুদ্রা, কত আছে এখানে বলো 10 আছে, 10 তাহলে ইন্টু কত, ইন্টু এখানে 10, 13 কত 52, 4 কত 4 40, 40 আমাদের সঠিক অ্যান্সার, মানে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো নেক্সটে কি বলছে এখানে যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে 25 পয়সার মুদ্রা কয়টি করে আছে। ওকে, দেখো কি হচ্ছে বলো, মূল্যের অনুপাত, মূল্য মানে কি বলো টাকা, তাহলে নেব টাকা, টাকার অনুপাত কত বলো এখানে 5:3:2, তাহলে টাকা হলে কি বলো এখানে নিচে বলো এখানে মুদ্রা হবে, তাই না? কি বলো মুদ্রা হবে, এখানে টাকা হলে এখানে মুদ্রা হবে, মুদ্রা অনুপাত। ওকে, দেখো কত বলো এখানে 1 টাকা 50 পয়সা আর কত এখানে 25 পয়সা, রাইট? দেখো 1 টাকা কত বলো 1 টাকা আছে, কত বলো 5টা, তো কত বলো কটা মুদ্রা বলো 5টা মুদ্রা হবে, ঠিক আছে? দেখো এবার দেখো কত বলো 3টা মুদ্রা, কি 3 টাকা আছে কিন্তু পয়সা কত বলো 50 পয়সা, তাহলে মুদ্রা কত বলো 6টা হবে। এবার দেখো টাকা কত বলো 2 টাকা কিন্তু কত পয়সা বলো 25 পয়সা, তাহলে মুদ্রা কটা হবে বলো কত হবে 4 4 কত 8টা হবে, তাই না? 8টা হবে, ঠিক আছে? এবার দেখো কোশ্চেন বলছে কি বলছে এখানে, বলছে 570টি মুদ্রা, কত বলো 570 কি মুদ্রা, কিন্তু এখানে মুদ্রা এখানে কত বলো 5 6 11 8 কত বলো 19, এখানে তো 19, তাহলে 19 কত বলো এখানে 570, ঠিক আছে? তাহলে এক মানে কত বলো 570 কত 19, কিন্তু কোশ্চেনে বলছে কি বলো, বলছে যে 25 পয়সা মুদ্রা নাকি 25 পয়সা, কি 25 পয়সা এখানে মুদ্রা কটা, তাহলে মুদ্রা এখানে কত বলো এখানে 25 পয়সা নাকি কটা আছে 8টা আছে, তাহলে 8 ইন্টু এখানে 8-এর মান। ওকে, 19 দিয়ে কাটো, 19 থেকে কত 57 3 300, 8 থেকে কত 24, 240 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, 240 আমাদের সঠিক অ্যান্সার। সো অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে এখানে যে একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:4 হয়, তবে বাক্সে মোট কত টাকা আছে, তাই তো?
চলো দেখি। দেখো কি বলছে বলো এখানে মুদ্রা কি মুদ্রা অনুপাত, মুদ্রা অনুপাত, তাহলে লিখি এখানে মুদ্রা, তাহলে এখানে লিখি মুদ্রা অনুপাত। কত বলো? 1 টাকা 50 পয়সা 25 পয়সা, ঠিক আছে। ওকে, কথা বলো হ্যাঁ বলো, বলছে যে 2:3:4, ওকে। তাই মুদ্রা, এবার আমাকে টাকা লাগবে, তাহলে টাকা, তাহলে টাকার অনুপাত তাহলে এখানে কত বলো? দেখো মুদ্রা কত বলো? 2 টাকা, কত বলো? 1 টাকা, তাহলে কত? 2 টাকা হবে, ওকে। এবার দেখো মুদ্রা কত বলো? 3টা আছে মুদ্রা, কিন্তু পয়সা কত বলো? 50 পয়সা, তাহলে কত বলো? 1.5 টাকা হবে, 1.5 টাকা হবে, রাইট, ঠিক আছে। আর দেখো মুদ্রা কটা বলো? 4টা, কিন্তু কত পয়সা বলো? 25 পয়সা, তাহলে কত বলো? 1 টাকা হবে। কি বললো? মুদ্রা কত বলো? 4টা, কত পয়সা বলো? 25 পয়সা, নাকি 25 পয়সা, তাহলে কত? 1 টাকা হবে, তাই না? 1 টাকা, ওকে। এবার কোশ্চেন কি বলছে বলো? বলছে যে মুদ্রা কটা আছে? মুদ্রা আছে কতখানে? 364 এখানে মুদ্রা রয়েছে। বাক্স যদি 340 টাকা, তাহলে কত টাকা? এখানে কিছু মান দিতে হবে, ঠিক আছে। তো দেখি এখানে কী বের হয়। এখানে দেখো মুদ্রা বলো 384, নাকি 384 মুদ্রা, কিন্তু এখানে কত মুদ্রা এখানে বলো? 3 2 5, নাকি 5 টাকা কত? 9, সেটা করবো কত হলে বলো? 9 9 মানে কত? এখানে বলো 384 বাই কত? বাই 9, ওকে, ঠিক আছে। কিন্তু বলছে কি বাক্সে কত মোট টাকা আছে? মোট টাকা মানে কত হলে বলো? 2 একে 3 একে 4, তাহলে 4.5 বের করতে হবে, 4.5 বের করতে হবে, ঠিক আছে। বাই কত? বাই 10। সো এখানে পয়েন্ট তুলে নাও, 5 দুগুণী 10, 5 9 কত? 5 9 45, ঠিক আছে। তাহলে 9 এখানে ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 2 19 কত? 2 19 38, 2 2 4, কত? অ্যান্সার কত বলো? 192, কিন্তু অপশনে দেওয়া নাই। চলো দেখি একবার ট্রাই করি। 234 2 টাকা, 3টা আছে, তাহলে 1.5 টাকা হবে, 4টা তাহলে 1 টাকা হবে। সো এখানে 3 2 5 4 9 9 মানে কত বলছে? এখানে 384, 9 মানে 384, তাহলে বলছে তাহলে টাকা কত? মোট টাকা কত? না মোট টাকা, তাহলে 2 একে 3 একে 4, 4.5, 5 নম্বর 5 10, 9 কাটা 2 একে 9 2 9 2 18 2 4, ঠিক আছে। তো তোমাদের অ্যান্সার কত? 192, ঠিক আছে। তোমাদের অপশন হলে ভুল দেওয়া আছে, অপশন রং দেওয়া আছে, ঠিক আছে, অপশন রং দেওয়া আছে। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 192, ওকে। দেখো নেক্সট কি বলছে। এবার তোমার যদি তোমার যদি কি তোমাদের হচ্ছে এগুলো নিয়ে যদি প্রবলেম থাকে, তাহলে আমাদের একটা তোমাদের হচ্ছে মুদ্রা সংক্রান্ত অঙ্ক তোমার আমাদের কি একটা ইউটিউবে করে দেওয়া আছে, তোমরা চাইলে কি সেখান থেকে কি ভিডিওটা দেখতে পারো, ওকে। অনেক ভালোভাবে সেখানে পড়ানো হয়েছে, এর থেকে ভালো করে, ওকে। তো চলো নেক্সট হচ্ছে আমরা চলে যাও। দেখো কি বলছে যে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেললো, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যতদূর যায়, খরগোশ 5টি পদক্ষেপ ততদূর যায়, তাহলে কুকুর ও খরগোশের অনুপাত কত? কুকুর আসতেছিল কোশ্চেন করে আসতেছিল, তাহলে দেখো কুকুর নাকি, দেখো কুকুর, তাহলে এখানে লিখি ডগ, লিখি ডগ, ঠিক আছে। আর কি হতে বলো এখানে? খরগোশ মানে কি র্যাবিট, লিখি র্যাবিট, ওকে। কি হচ্ছে? কুকুরের মতো 5টা পা, মানে 5 ধাপ ফেলবে, আর খরগোশ মতো 6টা ধাপ। তো কুকুর 5টা ধাপ, খরগোশ 6টা ধাপ, ঠিক আছে। এবারে কি বলছে? এবারে বলছে যে কুকুরের 4টি পদক্ষেপ যতদূর যায়, খরগোশের তত দূরে কি যায়, মানে কি দুটো সমান। সবাইকে এখানে অঙ্কটা কি ভুল করে থাকে, ওকে। তাহলে হয় এটা পরবর্তী মতো কুকুর 4টা, কুকুর ডগ কত? ডগ 4টা, D4, এটা কত বলো? এটা কত? খরগোশের 5, তাহলে আর কত? আর 5। তোমার চেঞ্জ করতে হলে কি বলে বলো? এখানে D/R, তাহলে কত হবে? D/R কত এখানে বলো? হবে 5/4, ঠিক আছে। তাহলে ডি কত হবে? ডি এখানে বলো 5, এটা কথা বলো 4, ঠিক আছে। কত বলো? 5 কত? 5 5 25, 4 4 4 6 24, ঠিক আছে। সো অ্যান্সার কত বলো? 25 to 24। সো অপশান বি আমাদের সঠিক অ্যান্সার, বুঝা গেল। নেক্সট দেখো নেক্সটটা কি বলছে এখানে, যে একটি কুকুরের প্রতি 4টি লাফের জন্য একটি বিড়াল 5টি লাফ দেয়, কিন্তু কুকুরের
3টি লাফ বিড়ালের 4টি লাফের সমান, তাহলে কুকুরের গতির সাথে বিড়ালের গতি অনুপাত কত হবে? রাইট, দেখো এটা হলো ডগ, কি বলছে এখানে বলো? বিড়াল না, মানে ক্যাট। কত বলো বলছে? 4:5। নেক্সটে কি বলছে এখানে? কিন্তু কুকুরের 3টি লাফ বিড়ালের 4টি লাফের সমান, কি বলছে এখানে? সমান। তো ওটা লিখে তাহলে D3 ইকুয়ালস টু কত এখানে বলো? C4। তাহলে D বাই যদি 4 করে আমি তাহলে কত পাবো? D বাই C দিয়ে করে কত এখানে বলো? 4/3। 4/3। ওকে, D তাহলে কত বলো? D তাহলে 4, C হচ্ছে 3। তাহলে করে এখানে 4 4 16, 5 3 15। সো কি বলো? 16:15 সঠিক, 16:1, ঠিক আছে। সো অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। দেখো অপশনে কি এখানে এটাও দেওয়া আছে, ঠিক আছে, ভুল করে দেখবো ওখানে কোশ্চেনে কি বলছে। ওকে, দেখো নেক্সট কি বলছে এখানে? একটি কুকুর প্রতি 5টি পদক্ষেপের জন্য একটি বিড়াল 7টি পদক্ষেপ নেয়, তবে একটি কুকুরের 5টি পদক্ষেপ একটি বিড়ালের 6টি পদক্ষেপ সমান, তাহলে কুকুরের গতির সাথে বিড়ালের গতি অনুপাত কত? রাইট, কি বলো এখানে? কুকুর নাকি মানে ডগ, আর কি বলে এখানে বলো? মানে সি। কত বলে এখানে? 5:7। পরে কি বলছে এখানে? তবে কুকুরের 5টি পদক্ষেপ বিড়ালের কি 6টি পদক্ষেপ সমান? সমান কি বলতে বলো? সমান বলছে, কি বলছে? সমান বলছে, তাই না? তাহলে দেখো D কত বলো? D5 ইকুয়ালস টু C6। তাহলে D বাই কি? D বাই C কত হয় বলো? 6/5, তাই না? সো D কত? D6, C কত? C হচ্ছে 5। 5 6 30, 5 7 35। এটা কাটো, 5 6 30, 5 7 35। সো অ্যান্সার কত বলো? 6:7। সো অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। দেখো অপশন বি কি হতে বলো? 7:6, এটা কিন্তু হবে না। ওকে, ঠিক আছে, চলো দেখি নেক্সট কি বলছে এখানে? বলছে যে যদি 10 জন একে অপরের সাথে দেখা করে এবং প্রত্যেককে একে অপরের সাথে শুধুমাত্র একবার করে হ্যান্ডশেক করা হয়, তাহলে কতটা হ্যান্ডশেক হবে? মনে করো তোমরা একটা মিটিংয়ে গেছো, তাই না? মিটিংয়ে যাওয়ার পর মনে করো ওখানে তোমাদের 10 জন করে 10 জন আছে, 10 জন থাকে, তাহলে কি বলো? তোমরা কি 10 জনের সাথে হ্যান্ডশেক করবা? কি বলো? করবো না। মনে করো তুমি একটা নিজে ব্যক্তি, তাই না? তাহলে বাকি তাহলে কত বলো? 9 জন। তুমি কি বলো? বাকি 9 জনের সাথে কি হ্যান্ডশেক করবা? আবার ওই 9 জনের কি বলো? ওই 9 জন আবার কি বাকি 9 জনের সাথে কি হ্যান্ডশেক করবে? রাইট। তো তোমাদের এটা কি একটা দুর্দান্ত একটা ম্যাথ, এখান থেকে প্রতি পরীক্ষাতে তোমাদের অঙ্ককে আসে, সেটা ডাব্লিউ বলো বা কেপি বলো, পিএসসি বলো বা এসএসসি, যে কোনো এক্সাম বলো, এখান থেকে একটা এটাকে একটা অঙ্ক দেয়। তো চলো দেখি আমরা এই অঙ্কটা কীভাবে আমরা সলভ করবো, তাই না? অনেক ইজি হবে, ঠিক আছে। দেখো তোমাদের যখনই এরকম হ্যান্ডশেকের অঙ্ক দিবে, কি বলো? কি বলো? হ্যান্ডশেকের অঙ্ক দিবে, তোমাদের আর কিচ্ছু করতে হয় না। কি বলো? যখন তোমাদের হ্যান্ডশেক অঙ্ক দিবে তখন তোমাদেরকে কিচ্ছু করতে হয় না। কী করতে হবে বলো? শুধু একটা সূত্র লাগাতে, ঠিক আছে। দাও কিছু বলো যে n ব্র্যাকেটে n-1 বাই কত? বাই 2। তাহলে n কত বলো? 10 জন। তাহলে n মানে 10 জন। তাহলে n কত বলো? 10 জন। 10 থেকে গেল 9, তাহলে 9 বাই কত? বাই 2। বাস অঙ্ক তোমাদের শেষ। 2 5 কত? 2 5 10, 5 9 কত? 5 9 45। অ্যান্সার কত বলে এখানে? 45 সঠিক অ্যান্সার। সো অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। কি বলো? যখনই হ্যান্ডশেকের অঙ্ক দেবে তখন কি হতে বলো এখানে? n ব্র্যাকেটে n-1 বাই 2। n কত বলো এখানে? 10 জন, 10 জন। তো 10 জন ইন্টু b কত বলো? 9 জন হবে বাই 2। তাহলে 5 2 10, 5 9 45। ওকে, সো নেক্সট দেখো নেক্সট কি বলছে বলো এখানে? বলছে যে একটি সম্মেলনে 12 জন সদস্য বৈঠকের আগে এবং পরে একে অপরের সাথে সে কি করে করমর্দন করে, মানে কি এই যে ধর হাক করে আর কি একে অপরকে, ঠিক আছে। তাহলে মোট কতটি হ্যান্ডশেক করেছে, তাই না? দেখো অনেকে এটাও কি বলছে বলো? যখন হ্যান্ডশেক করে তখন কি বলো এখানে? n ব্র্যাকেটে n-1 বাই 2। n কত এখানে বলো? 12 জন। তাহলে 12 ইন্টু কত? ইন্টু 12 থেকে কত? 11 বাই কত? 2। 2 6 12, 6 11 66। ওকে, সো অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি ক্লাসটা যদি ভালো যদি লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দেবা, এবং তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি না থাকো তাহলে অতি অবশ্যই কী করবা? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলটা প্রেস করে দেবো। এবং তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে আমাদের স্ক্রিন নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার হচ্ছে 62959162 একটু নাম্বারে, বা 7076398606 নাম্বারে। ওকে ফ্রেন্ডস, তো দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।